হ্যালো সবাইকে, সবার কি খবর? আজকে আমার র্যান্ডম ডেজের ছোট্ট একটা নর্মাল ব্লগ নিয়ে আসলাম সবার সাথে শেয়ার করার জন্য। শুক্রবারের ব্লগ ছিল। শুক্রবার সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম, কোথায় গেলাম সেটাই শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছিলাম। আমার ছেলেটা উঠে গিয়েছিল। নর্মাল ডেজে সে রাতে একটু দেরি করে ঘুমায়, সকালে একটু দেরি করে ওঠে, কিন্তু ওই দিন সে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিল। ও ঘুমের মধ্যে থাকাকালীন আমি নাস্তা করার চেষ্টা করি। সকালবেলা ওকে নিয়ে অনেক কাজ থেকে, ওকে ওষুধ খাওয়াতে হয়, ওকে একটু টাইম দিতে হয়। এর জন্য আমার অনেকটা টাইম চলে যায়, রান্না বান্না একটু লেট হয়ে যায়। তো ওর সাথে খেলাধুলা করে আমি রান্নাঘরের দিকে চলে যাই। যেহেতু শুক্রবার ছিল, অবশ্যই কিছু না কিছু স্পেশাল রান্না করতে হবেই। আমি যদি কিছু স্পেশাল রান্না করি সেটা আগের দিন রাতের বেলায় সবকিছু প্রিপেয়ার করে রাখি, বিশেষ করে কাটাকুটি সবকিছু রেডি করে রাখি। তো পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেহেতু পেঁয়াজ বেরেস্তা করব, রোস্ট রান্না করব। তো রোস্টের জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিলাম আর অন্যদিকে ভুনাও করছিলাম। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছিল। পেঁয়াজটা বেরেস্তা করে অবশ্যই একটা ছড়ানোর থালে রাখতে হয়, তা না হলে পেঁয়াজটা ঝরঝরা থাকে। এখানে রোস্টের জন্য আমি চিকেনগুলোতে একটু লবণ মেখে এরপর ভেজে নিচ্ছিলাম। একদমই হালকা ভাজতে হয়, বেশি ভাজলে মাংসটা শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর অন্যদিকে আমি ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। রোস্টেড চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, একদম সাদা সাদা করে ভেজেছি, একদমই যাতে লাল না হয়। তো অন্যদিকে রোস্টের মশলা রেডি করে নিচ্ছিলাম। আমি রাঁধুনি রোস্টের মশলা ইউজ করে আজকে রান্নাটা করব। টক দই ফেটিয়ে নিয়েছিলাম একটা বাটিতে, আর আমি এখানে 8 পিস রোস্ট রান্না করি, সেক্ষেত্রে আমি 2 প্যাকেট রোস্টের মশলা ইউজ করি। ভালো মতো টক দইয়ের সাথে মশলাটা ফেটিয়ে নিচ্ছিলাম, ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। এখানে রোস্টের মশলার উপর ডিপেন্ড করে আদা রসুন বাটা, জিরা বাটাও অ্যাড করা যায়, কিন্তু আমার প্রয়োজন হয়নি, তাই আমি কিছুই অ্যাড করিনি। অন্য আরেকদিন ঘরোয়া পদ্ধতিতে রোস্ট রান্না করা অবশ্যই শেয়ার করব। তো এখানে আমি মশলাটা তেলে দিয়ে দিয়েছিলাম, আর একটু পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ভালো মতো মশলাটা ভাজা ভাজা করতে হবে, যাতে উপরের দিকে তেলটা ভেসে চলে আসে। এরপর মশলা কষানো হয়ে গেলে সেখানে মুরগিগুলো অ্যাড করে দিব। আমার কিছু কাঁচা পেঁয়াজ এক্সট্রা ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি, এটা অপশনাল। তো আমি অন্যদিকে পোলাও রান্না করছিলাম। পোলাওতে রোস্টে দুটাতেই দুধ লাগবে, আমি ভুলে গিয়েছিলাম দুধটা আমার গরম করতে হবে। তো আমি রোস্টটা নামিয়ে একটু দুধ গরম করে নিই, আবার রোস্টটা আমি কষাতে বসিয়ে দিই। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিই। এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমার অনেক ঝরঝরা হয়েছিল, এটাতে আমি এখন চিনি আর লেবুর রস অ্যাড করব। আমি 2 টেবিল চামচ চিনি আর 3 টুকরা লেবুর রস নিয়েছিলাম। লেবুর রসগুলো ভালো মতো চেপে দিয়ে দিই আর হাত দিয়ে ভালো মতো কচলে নিই। এটা আমি এক পর্যায়ে রোস্টের মধ্যে দিয়ে দিব। এখন রোস্টটা মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে, এখন আমি বেরেস্তাটা দিয়ে দিব। বেরেস্তাটা দিয়ে তারপর কষাবো। অনেকে রোস্টের শেষে, রান্নার শেষে এরপরে বেরেস্তা অ্যাড করে, আমি বেরেস্তাটা এভাবে ইউজ করে থাকি। তো এরপরে বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। একদমই দুধ দিব, কোনো রকম কোনো পানি দিব না। পরিমাণটা যে যেমন গ্রেভি রাখতে চায় বা খেতে চায় সেই অনুযায়ী দিতে হয়। আমাদের বাসায় আমার শ্বশুর, প্রিন্স সবাই একটু গ্রেভি পছন্দ করে, এর জন্য আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। তো এদিকে আমার ডিমের ভুনাটা হয়ে গিয়েছিল, আর এদিকে রোস্টটা ভালো জাল হচ্ছিল। আর আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি পোলাও খাই না, আমি রোস্ট দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি। তো আমার জন্য আমি ভাত রান্না করি। এদিকে আমার রোস্ট রান্না প্রায় শেষ হয়ে আসছে। তো এই তো রান্না শেষে উপরে একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করে দিয়েছিলাম, দেখতে সুন্দর লাগছিল। এরপর আমি সব কিছু সার্ভ করে দিই। পোলাওতে ওপরে একটু বেরেস্তা দিয়ে দিই। আসলে আমার কাছে প্রেজেন্টেশন ব্যাপারটা অনেক বেশি ম্যাটার করে। একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। তো এর জন্য আমি অলওয়েজ একটু চেষ্টা করি সুন্দর করে ছবি তোলার, সুন্দর করে পরিবেশন করার। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছিল। কে কীভাবে রোস্ট রান্না করেন অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আমরা খাওয়া দাওয়া শেষে একটু দই খাচ্ছিলাম। প্রিন্স ফুলকুলি থেকে দই নিয়ে আসে। এই ফুলকুলির দইটা আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি মজা হয়, টক মিষ্টি হয়ে থাকে। তো যেহেতু ফ্রাইডে ছিল আর আমার একটু কাজ ছিল, আমরা একটু বাহিরে যাই, ওয়ারির দিকে যাই। এখন অবশ্যই কাজ ছাড়া সে আগের মতো আর বের হওয়া হয় না, একটা তাড়াহুড়া কাজ করে বাইরে গেলেই বাসায় ফিরতে হবে। তো আমি গিয়েছিলাম একটু পার্সোনাতে। আসলে প্রিয়ম হওয়ার পর প্রায় 5-6 মাস হতে চললো, আমি এখন পর্যন্ত নিজের প্রতি তেমন কোনো সেলফ কেয়ার করিনি। তো ভাবলাম যে একটু চুল কেটে আসি। প্রায় 5-6 মাস আগে আমি চুল কেটেছিলাম, আরও বেশি সময় হবে। চুলের আগা একদম ঘোড়ার লেজের মতো হয়ে গিয়েছিল। আমি প্রায় 2-3 মাস পর পরে চুলের আগা কেটে থাকি। তো সামনে ঈদ যেহেতু আছে, ভাবলাম যে চুলটা কেটেই আসি। তো পার্সোনালতে চলে গিয়েছিলাম। বাইরে ছিল, কিন্তু তারপরেও তেমন একটা ভিড় ছিল না। মেবি মেয়েরা ঈদের জন্য অপেক্ষা করছে যে ঈদের আগে আগে নিজেদের সেলফ কেয়ারটা করবে। তো আমি তাড়াতাড়ি সিরিয়াল পেয়ে যাই, হেয়ার কাটের সেকশনে চলে যাই। আমি অলওয়েজ হেয়ার কাট করতে গেলে সাথে কাউকে না কাউকে নিয়ে যাই, বাট এবার আমি একা গিয়েছিলাম। আর আমার চুলটা অনেক বেশি ছোট করে দিয়েছে। আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল, আমাকে দেখায়নি, অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল
বরাবরই আমার লম্বা চুল অনেক পছন্দ, কিন্তু এখন এত পরিমাণে মানে হেয়ার ফল হয় তাই চুল ছোট করে রাখি। ছোটবেলায় আমার বড় বোন যদি আমাকে চুল কেটে দিত, অনেক ছোট করে দিত, মানে দেখা যেত আমরা এক পর্যায়ে মারামারি করতাম যে কেন চুল এত ছোট করে ফেললো। আর এখন মানে ফিলিংলেস হয়ে গিয়েছি, এতখানি চুল কেটে ফেলেছি, তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। আসলে বড় হয়ে গেলে সবারই হয়তো বা এমন হয়। তো দেন আমরা একটু আড়ংয়ে ঢু মারি, যেহেতু পার্সোনাল নিচের তলাতেই ছিল আড়ং। আমার ছেলের জন্য অবশ্যই একটা না একটা কিছু নিতেই হবে ওর বাবার। তো প্রিন্স একটা খেলনা নিয়ে নিল, বললো যে একটা বল নিয়ে নিই। যদিও আমার ছেলে খেলতে পারবে না, কিন্তু তার বাবার শখ, সে নিবেই। তো একটা বল নিয়ে নিলাম। দেন একটু তাগার টপস ড্রেসগুলো দেখছিলাম। তাগার ড্রেস আমার পরা হয়, কিন্তু আড়ংয়ের ড্রেস আমার কখনোই পরা হয়নি। আমার কাছে অনেক বেশি প্রাইস রেঞ্জ মনে হয়, এর জন্য কখনো আমি আড়ংয়ের ড্রেস পরি না, আমার কাছে ভালো লাগে না। এই জুতাটা আমার একটু পছন্দ হয়েছিল, কিন্তু সবসময়ের মতো আমার সাইজ ছিল না। আমার পায়ের সাইজ অনেক বেশি বড়, তো সহজে সাইজ খুঁজে পাওয়া যায় না বা জুতা সহজে পছন্দ হয় না। দেন আড়ংয়ের আর্ট সেকশনে গিয়েছিলাম, সেখান থেকে কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে নিই। যেহেতু চুল কেটেছে, চুলের যত্ন তো আর একটু করতেই হবে। এছাড়া আমি নর্মালি আড়ংয়ের হেয়ার প্যাকগুলো ইউজ করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো সেখান থেকে 3-4টা হেয়ার প্যাক নিয়ে নিলাম, একটু কফি নিয়ে নিলাম। তো টুকিটাকি জিনিসপত্র কিনে বিল পেমেন্ট করে আমরা বের হয়ে যাই। ফ্রাইডে মানে ওয়ারি জমজমাট, রাস্তাঘাটে জ্যাম থাকবেই। তো সেদিন আমরা ঠিক করেছিলাম নতুন কোথাও বসবো। আসলে আমাদের যেইখানে একবার বসলে অ্যাম্বিয়েন্স বা খাবার ভালো লাগলে আমরা বরাবর সেইখানেই যাই, বাট আজকে ভাবলাম নতুন কোথাও যাই, একটু ফুকোতে যাই, গিয়ে দেখি খাবার বা প্লেসটা কেমন। দেখা যায় আমাদের পরিচিত অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে ওয়ারিতে কোথায় বসলে ভালো হয়। তো অ্যাকচুয়ালি ওই একই কথা, যে আমাদের যেখানে ভালো লাগলে আমরা সেখানেই বেশি বেশি যাই। তো ফার্স্ট টাইম ফুকোতে গেলাম, কিছু মিট বক্স আর হচ্ছে কর্ন ডগ অর্ডার করলাম। খাবারের মান মানে আমাদের কাছে একদমই ভালো লাগেনি, কেন জানি আমাদের পছন্দ হয়নি। কিন্তু আমাদের ফ্রেন্ড বা পরিচিত অনেকেই বলেছে ফুকোর খাবার ভালো, বাট আমার কাছে ভালো লাগেনি, যেটা সত্যি কথা। খাবারের রিভিউ দিচ্ছি না, বাট নর্মাল এক্সপিরিয়েন্সের কথা বললাম। তো যাই হোক, এভাবে আমাদের শুক্রবার কেটে গিয়েছে। আজকে ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, সারাদিনের ব্লগ যেহেতু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগে কথা হবে সবার সাথে। টাটা।